এবার আমাদের ডেটা টাইপ জানতে হবে। এখন কোশ্চেন হতে পারে ডেটা টাইপ কেন আমাদের জানতে হবে। আমরা একটু আগে এই টেবিলটা ক্রিয়েট করছি, দ্যাট মিনস এই টেবিলের ভিতরে আমরা কিছু ডেটা স্টোর করছি। আমরা যদি এখানে দেখি সিট নামের যে কলামটা আছে, সিট কলামের ভিতর দেখেন ডেটা আছে 20, দ্যাট মিনস এগুলো কি ইন্টিজার টাইপের আমার ডেটা। আবার যদি এখানে দেখি কোর্স নেম, এইখানে আমি দেখতে পাচ্ছি পাইথন, জ্যাঙ্গো বা পাইথন, দ্যাট মিনস এগুলো কি ক্যারেক্টার টাইপের আমি দেখতে পাচ্ছি। ইন্টিজারে এই কলামে দেখতে পাচ্ছি এখানে আপনার ইন্টিজার টাইপের ডেটা, দ্যাট মিনস আমার একটা টেবিলের তো অনেক টাইপের কলাম থাকবে। এখন কোন কলামে কোন টাইপের ডেটা স্টোর হবে বা ওই ডেটাটাকে এক্স্যাক্টলি কী বলে বা আমি কীভাবে এটা ম্যানেজ করব, এই জিনিসটা আমাকে জানতে হবে। তাহলে চলুন আমরা জেনে নেই। PostgreSQL-এ ডেটা টাইপ হলো প্রিডিফাইন্ড কিছু ফরম্যাট যা এক্স্যাক্টলি নির্ধারণ করে আমাদের যে ডেটাবেস টেবিল আছে এই ডেটাবেস টেবিলের কোন কলামে এক্স্যাক্টলি কোন ধরনের ডেটা স্টোর হবে সেটা ডিফাইন করে থাকে। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই PostgreSQL-এর কোন কোন টাইপের ডেটা টাইপ আছে। আমরা প্রথমে যদি দেখি নিউমেরিক ডেটা টাইপ। নিউমেরিক ডেটা টাইপ বিভিন্ন ধরনের আছে। তাহলে প্রথম আমরা যে ডেটা টাইপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্মল ইন্ট, দ্যাট মিনস স্মল ইন্টিজার। স্মল ইন্টিজার আমরা মেইনলি ব্যবহার করে থাকি আমাদের যদি দেখা যায় যে কোনো কারণে আমাদের কোনো কলামে স্টোর করার প্রয়োজন হয় স্মল নাম্বার, সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। আমরা কলামে যে ডেটাটা স্টোর করতে যাচ্ছি সেটার রেঞ্জ যদি এর ভিতর থাকে সেক্ষেত্রে আমরা স্মল ইন্ট ব্যবহার করতে পারি। স্মল ইন্ট হচ্ছে আমাদের 2 বাইট স্টোরেজ আমাদের নেবে। ইন্টিজার হচ্ছে আমাদের 4 বাইট স্টোরেজ নেবে এবং এটা হচ্ছে এই লেন্থের ভিতর, দ্যাট মিনস হচ্ছে আমাদের যদি দেখা যায় যে রেঞ্জটা অনেক বড় হয়, দ্যাট মিনস নাম্বারটা বড় হয়, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। আর জেনারেলি আমরা ইন্টিজার ব্যবহার করে থাকি আইডি, এজ বা কোনো কিছু যদি আমরা কাউন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা ইন্টিজারটা ইউজ করে থাকি। বিগ ইন্ট, দ্যাট মিনস বিগ ইন্টিজার, এটা হচ্ছে আরও বড় রেঞ্জের ডেটার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। দ্যাট মিনস আমাদের যদি দেখা যায় আইডিটা লার্জ বা বড় ধরনের কোনো কিছু ডেটা স্টোর করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটা ইউজ করে থাকি। আর স্টোরেজ এটা হচ্ছে 8 বাইট। ডেসিমাল নিউমেরিক ডেটা টাইপ, এটা আমরা এক্স্যাক্টলি ব্যবহার করে থাকি আমরা যখন দেখা যায় কোনো টাকা পয়সার হিসাব করি সেক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। এখন কোশ্চেন হতে পারে যে আমরা ফ্লোট ইউজ না করে কেন আমরা ডেসিমেল বা নিউমেরিক ইউজ করতেছি। এটার পিছনে রিজন হচ্ছে আমরা যদি ফ্লোট ইউজ করি সেক্ষেত্রে দেখা যাবে দশমিকের পর যে ফ্র্যাকশন ভ্যালুগুলো থাকে এই ফ্র্যাকশন ভ্যালুগুলো কিন্তু সে রাউন্ড করে দেবে। বাট এক্ষেত্রে যে প্রবলেমটা হয়, আমার যদি কোনো ই কমার্স বিজনেস থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের 10 পয়সা বা 1 পয়সাও কিন্তু অনেক বড় ইফেক্ট রাখে মেইন ট্রানজ্যাকশনে বা মেইন যে আমাদের অ্যামাউন্ট আসে সেখানে। সো এই কারণেই যাতে হিসাবে গরমিল না হয় সেখানে আমরা যখন আমাদের টাকা পয়সার হিসাব আসবে সেক্ষেত্রে অবভিয়াসলি আমরা ডেসিমাল বা নিউমেরিক ইউজ করব। রিয়েল ডেটা টাইপ, এটা আমরা এক্স্যাক্টলি ইউজ করব সায়েন্টিফিক ডেটার ক্ষেত্রে, এটা হচ্ছে 4 বাইট আমাদের স্টোর নেয়। আর ডাবল প্রিসিশন, এটা মেইনলি হচ্ছে আমাদের যদি দেখা যায় হাই প্রিসিশন ম্যাথ ইউজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটাই ইউজ করে থাকি। এরপর যদি আমরা আসি ক্যারেক্টার ডেটা টাইপ, এখানে যদি আমরা দেখি ক্যার এন বলতে বোঝাচ্ছে আমরা এখানে হচ্ছে একটা লিমিট আমরা বলে দেবো বা ফিক্সড লেন্থ আমরা এখানে বলে দেবো। আমাদের যে স্ট্রিংটা থাকবে এই স্ট্রিংটা ফিক্সড কত লেন্থের হবে সেটা আমরা এখানে বলে দেবো। এখন এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এক্সাম্পল হিসেবে আমি বলে দিলাম ক্যার 10 বলে দেওয়ার সাথে সাথে আমার একটা ব্লক, এরকম একটা ব্লক আমার ক্রিয়েট হয়ে যাবে। এখন এর ভিতর যদি দেখা যায় আমি এই যে ইকুয়েস্ট স্টোর করি, ইকুয়েস্ট স্টোর করলে আমার এখানে কয়টা 7টা ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6 7। তাহলে এই 7টা সে ব্লক পূরণ হলো, বাট আমি এখানে 10 নিচ্ছি, তার মানে বাকি থাকতেছে কত 3। এই 3টা আমার অবভিয়াসলি কী হবে স্পেস দিয়ে ফিল আপ হয়ে যাবে। তাহলে হচ্ছে এইখানে আমরা ক্যারেন কখন ব্যবহার করি, আমরা হচ্ছে কান্ট্রি কোড বা আমরা জেন্ডার ডিফাইনের ক্ষেত্রে মেল ফিমেল বা আদার্স এক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ভার্কার এন, এখানে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্যারেক্টার আমাদের নিতে পারে, বাট এখানে অ্যাডভান্টেজ আমরা যেটা পাচ্ছি এক্স্যাক্টলি আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই সে স্টোর করবে বা ইউজ আমাদের হবে। আমরা হচ্ছে জেনারেলি এই ভার্কারটাই ইউজ করে থাকি। ভার্কারটা কিসের ক্ষেত্রে ইউজ করে থাকি, নেম, ইমেল বা অ্যাড্রেস, টাইটেল এই কেসগুলোতে বা এই টাইপের যে কলামগুলো থাকে সেখানে আমরা ভার্কার ইউজ করে থাকি। আর টেক্সট আমরা কখন ব্যবহার করি, যদি দেখা যায় যে আমাদের লিমিট জানা নাই, আনলিমিটেড টাইপের আমাদের স্ট্রিং প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি টেক্সট। দ্যাট মিনস ডিসক্রিপশন, আমরা কিন্তু জানি না যে ডিসক্রিপশন কত ছোটো বা কত বড় হবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কমেন্ট, ব্লগ পোস্ট, এক্ষেত্রে আমরা টেক্সট ইউজ করে থাকি। এরপর আমরা যদি দেখি আরেকটা ডেটা টাইপ সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইম। আমাদের যদি দেখা যায় কোনো কলামে শুধুমাত্র আমাদের ডেট প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইউজ করব ডেট।
সো এইখানে হচ্ছে আমাদের শুধু ডেট আসবে, আমাদের কিন্তু এখানে দেখা যাবে যে টাইম বা অন্য কোনো কিছু আসবে না। সো আমাদের ডেট অফ বার্থ বা ধরেন আমার কোনো একটা ইভেন্ট আছে, সেই ইভেন্টের ডেটটা আমি দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করব। টাইম, শুধুমাত্র আমাদের টাইম আসবে। সো আমরা এখানে চাচ্ছি যে ধরেন আমাদের একটা কোর্স আছে, এই কোর্সটা কখন ওপেন হবে, বা ধরেন একটা ক্লাস আছে, ক্লাসে স্টার্ট টাইম কখন, বা একটা শপের কথা যদি ধরেন শপের ওপেনিং টাইম কখন, এই ক্ষেত্রে আমরা টাইম ইউজ করে থাকি। আফটার দ্যাট টাইম STAMP এটা আমরা ব্যবহার করি। এখানে আমরা কী কী পাবো, ডেট এবং টাইম দুটোই টুগেদার পাবো। সো এখানে হচ্ছে আমরা কখন ব্যবহার করি, ধরেন আমরা কিছু অর্ডার আমরা ক্রিয়েট করতেছি ই কমার্স ওয়েবসাইটে, যে আমরা বিভিন্ন অর্ডার দিই, সেক্ষেত্রে যদি দেখা যায় ডেটাবেজে আমাদের ক্রিয়েটেড অ্যাট টাইমটা যদি, তাহলে এক্স্যাক্টলি অর্ডারটা কবে পড়ছে এবং এক্স্যাক্টলি কটার সময় অর্ডারটা সাবমিট করা হয়েছে সেটা সুন্দরভাবে কিন্তু স্টোর থাকবে। এখন আমরা যখন গ্লোবালি কাজ করি ইন্টারন্যাশনাল লেভেলে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি টাইম STAMP TZ। তাহলে দেখেন এই যে এই অংশটুকু, দ্যাট মিনস হচ্ছে ডেট অ্যান্ড টাইম আমরা এটা পাচ্ছি। এবং ইন্টারন্যাশনাল আমি বলছি, দ্যাট মিনস সেখানে আমাদের GMT আমাদের প্রয়োজন ম্যাটার করে, দ্যাট মিনস টাইম জোন যেটা ম্যাটার করে। সো আমাদের বাংলাদেশে যেমন GMT 6, অন্য দেশে হতে পারে GMT 4 হতে পারে, 3 হতে পারে, এই ক্ষেত্রে হচ্ছে আমরা এই জিনিসটা ব্যবহার করে থাকি। আর ইন্টারভাল মোস্ট আমাদের ইউজ হয়ে থাকে, যেমন ধরেন সাবস্ক্রিপশন বা ক্যালকুলেশনের ক্ষেত্রে। দ্যাট মিনস ধরেন আমার সাবস্ক্রিপশনের ডেট আমার কবে শেষ হবে, ধরেন আমি সাবস্ক্রিপশন কবে কিনছি, ডেট কবে শেষ হচ্ছে, এই মধ্যবর্তী টাইমটা ক্যালকুলেশনের ক্ষেত্রে। বা দেখা গেছে যে আপনি জন্মগ্রহণ করছেন কবে, আজকে ডেট কবে, এর মধ্যবর্তী টাইমটা সে ক্যালকুলেট করে আপনাকে দিচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ইন্টারভাল। আফটার দ্যাট আমরা যদি দেখি বুলিয়ান এবং স্পেশাল কিছু ডেটা টাইপ। বুলিয়ান দ্যাট মিনস শুধুমাত্র আমাদেরকে রেজাল্ট দেবে ট্রু এবং ফলস, দ্যাট মিনস সে রিটার্ন করে 0 অ্যান্ড 1 ছাড়া সে কোনো কিছুই চেনে না। সো আমরা দেখা যায় বুলিয়ানটা কেন ইউজ করে থাকি, ধরেন একটা সাবস্ক্রিপশন আছে, এই সাবস্ক্রিপশনটা বর্তমান অ্যাক্টিভ কিনা, ইয়েস নো, এটা দিয়ে আমরা করতে পারি। ধরেন একটা ইমেল আছে, এই ইমেলটা ভেরিফাইড কিনা, সেক্ষেত্রে আমরা এটা করতে পারি। আবার হচ্ছে কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টগুলো ধরেন বর্তমান স্টকে আছে কিনা বা স্টক আউট কিনা, সেক্ষেত্রে আমরা বুলিয়ান ইউজ করতে পারি। UUID জেনারেলি ইউজ করা হয় আমরা যখন ইউনিক কোনো আইডি জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমরা এটাই ইউজ করে থাকি। এটা মোস্ট ইম্পর্টেন্ট, বা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই ইউজ করে থাকি। প্রাইমারি কি এর ক্ষেত্রে ইউজ করে থাকি, বা সেশন ক্রিয়েটের সময় বা API কি ক্রিয়েট করার সময় আমরা এটাই ইউজ করে থাকি। সো আমরা প্র্যাকটিক্যালি যখন দেখবো তখন আরও সুন্দরভাবে জিনিসগুলো বুঝবো। অ্যারে হচ্ছে মাল্টিপল ভ্যালু আমরা সিঙ্গেল কলামের ভিতরে আমরা স্টোর করতে পারি, যেমন হচ্ছে আমরা ট্যাগ, স্কিল লিস্ট বা মাল্টিপল ভ্যালুর ক্ষেত্রে ইউজ করে থাকি। এখানে যদি আমরা দেখি জেসন বা JSONB, এখানে হচ্ছে জেসন ডেটা বাইনারি ফরম্যাটে স্টোর করে। সো ফ্লেক্সিবল স্কিমা এটা বা কনফিগের ক্ষেত্রে বা মেটাডেটার ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। আফটার দ্যাট আরেকটি জিনিস হচ্ছে, আমরা যখন আমাদের টেবিলটা ক্রিয়েট করছি একটু আগে, আমি যদি দেখাই, এখানে আমাদের একটা প্রবলেম হচ্ছে, আইডিতে দেখেন সেম টাইপের ডেটা আমাদের প্রবেশ করতেছে। সো এখানে যাতে আমাদের সেম টাইপের ডেটা যাতে না আসে, দ্যাট মিনস এটা যাতে অটো ইনক্রিমেন্ট আইডিটা হয়, দ্যাট মিনস এটা 101, এটা 102, 103, তারপরটা যেটা 4 আসে, এই টাইপের অটো ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমরা সিরিয়াল ইউজ করে থাকি। আপনারা যারা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে যাচ্ছেন তারা আমাদের Aquis.org এই কোর্সগুলো দেখতে পারেন। Django ব্যাকএন্ড API ডেভেলপমেন্ট উইথ পাইথন, এই কোর্সটা আমি নিজেই নিয়ে থাকি। সো এখানে ফুল কোর্স মডিউল দেওয়া আছে, আপনার কোর্স মডিউলটা দেখতে পারেন। আপনি যদি দেখা যায় এই কোর্স মডিউল ধরে আপনি আপনার নিজের স্কিলটা যদি গ্রো করেন, সেক্ষেত্রে আপনি অন্যান্যদের তুলনায় এগিয়ে থাকবেন। কারণ এখানে হচ্ছে কোনো একটা রোড ম্যাপ ধরে সামনে আগা বুদ্ধিমানের কাজ। আদারওয়াইজ কোনটা ইম্পর্টেন্ট, কোনটার পর কোনটা শিখতে হবে, এই গাইডলাইনটা যদি না থাকে, আপনার অহেতু কিন্তু অনেক টাইম লস হবে। সো আপনারা এখানে কোর্সটা দেখতে পারেন। আর কোর্স সম্পর্কে আরও ডিটেলস জানার জন্য সোহান খান এনার সঙ্গে কথা বলতে পারেন, কোর্স কোঅর্ডিনেটর অফ Aquis ইন্টেলিজেন্স। ওকে, আমরা সিরিয়াল এখানে যদি দেখি, ধরেন আমরা একটা প্রোডাক্ট নামের টেবিল ক্রিয়েট করতে যাচ্ছি। এখানে হচ্ছে আইডি যদি আমি সিরিয়াল দিই, সেক্ষেত্রে আমার যতগুলো প্রোডাক্ট ক্রিয়েট হবে, আমার আইডিগুলো দেখা যাবে 1 2 3 4, এভাবে যতগুলো প্রোডাক্ট থাকবে অটো আমাদের ইনক্রিমেন্ট হতেই থাকবে। তাহলে আমরা এতক্ষণ যে ডেটা টাইপগুলো দেখলাম, এগুলো যদি আমরা রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল যদি দেখি, ই কমার্স ওয়েবসাইটে এগুলো কীভাবে ইউজ হয়ে থাকে। ধরেন আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম, যে টেবিলে আমরা নাম দিলাম ইউজার্স। এখানে তাহলে আমরা আইডি দিব কি, আইডি UUID, দ্যাট মিনস আমি যেটা বলছিলাম যে আমরা আইডিটা দিতে পারি, যে খুব সুন্দরভাবে এটা আমরা ডিফাইন করতে পারি বা অর্গানাইজ ওয়েতে আমরা ম্যানেজ করার জন্য ইউজ করতে পারি। এখানে আমরা সিরিয়ালও ইউজ করতে পারি, যেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। ওকে, এরপর আমাদের ইউজার অবভিয়াসলি নেম থাকবে, এক্ষেত্রে আমরা ভার্কার ইউজ করতেছি। আর এখানে 100, দ্যাট মিনস আমরা লেন্থ এখানে বলে দিচ্ছি যে এটা
আপ টু ম্যাক্সিমাম হচ্ছে আপনার হচ্ছে 100 পর্যন্ত আসবে। আপ টু মানে সর্বোচ্চ ভ্যালু কত আসতে পারে সেটা আমরা এখানে বলে দিয়েছি। নট নাল বলতে কি বোঝাচ্ছে, আপনার হচ্ছে যে টেবিলটা থাকবে এক্সাম্পল হিসেবে আমাদের এখানে যে টেবিলটা, এই টেবিলের ভিতর আপনার ধরেন এখানে নেম কলাম, এই নেম কলামের ভিতর আপনার কখনো নাল ভ্যালু, দ্যাট মিন্স ফাঁকা ভ্যালু যাবে না, নট নাল। অবভিয়াসলি আপনার এই কলামের ভিতর ডেটা থাকতেই হবে, সেই কারণে আমরা এখানে বলে দিয়েছি। ইভেন এখানে ইউনিক বলে দেওয়ার পিছনে রিজন কি, আপনার যে ইমেলটা থাকবে এই ইমেলটা অবভিয়াসলি ইউনিক হতে হবে, দ্যাট মিনস ডুপ্লিকেট কোনো ইমেল এই কলামের ভিতর আসবে না। ইভেন আমি এটা ইমেলের ক্ষেত্রে বলতেছিলাম। সো নেমের ক্ষেত্রে তো এই যে এখানে আমি বুঝিয়ে দিচ্ছি যে নেম নট নাল বলতে বোঝাচ্ছে যে এখানে কোনো ফাঁকা ভ্যালু আসবে না। আর ইমেলের ক্ষেত্রে ইমেলের ক্ষেত্রে একটা নতুন জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে ইউনিক। দ্যাট মিনস এই যে এখানে হচ্ছে আপনি এই ফিল্ড মানে কলামটা এখানে হচ্ছে আপনার কোনো এমটি ভ্যালু আসবে না, মানে ফাঁকা থাকতে পারবে না, এবং হচ্ছে ডুপ্লিকেট অলরেডি হচ্ছে এই টাইপের ইমেল আছে এই টেবিলে, ওই টাইপের ইমেল এখানে আসবে না। এক্স্যাক্টলি ইউনিক এবং নট নাল হচ্ছে এই কাজ আমার করতেছে। এই যে ক্ষেত্রে আপনি স্মল ইন্ট ব্যবহার করতে পারেন, ব্যালেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি ডেসিমেল, আমরা ব্যবহার করতেছি। আর ডিফল্ট এখানে 00 কেন দিচ্ছি, যদি দেখা যায় কোনো কারণে আপনার দেখা যায় যে এখানে ভ্যালু যদি না দেওয়া হয় বা মিস হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে ডিফল্ট ভ্যালু আপনার 0 সে ধরে নেবে। ইজ অ্যাক্টিভের ক্ষেত্রে বুলিয়ান আমরা এখানে নিচ্ছি। ট্যাগের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি টেক্সট আনলিমিটেড আমরা নেওয়ার জন্য। প্রিফারেন্সের ক্ষেত্রে আমরা JSON বি নিতে পারি, ক্রিয়েটেড অ্যাড আমরা এটা নিতে পারি যে কবে ক্রিয়েট হয়েছে সেটা আমরা দেওয়ার জন্য। ওকে, এখন কোশ্চেন হচ্ছে যে কখন আমরা কোন ডেটা টাইপটা ইউজ করব। আমি এখানে যদি সামারাইজ করি, এতক্ষণ যে আমরা পড়ছি, আমরা যদি ফাইন্যান্সিয়াল বা মানির ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডেসিমাল বা নিউমেরিক, আমরা ফ্লোট কখনোই ইউজ করবো না, যেটা অলরেডি আমরা বলছি। ডেট টাইমের ক্ষেত্রে আমরা ইউজ করব টাইম STAMP TZ, এটা আমরা ইউজ করবো, এটা বেস্ট প্র্যাকটিস। আর যদি দেখা যায় ইয়েস নো টাইপের ডেটা যদি আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা বুলিয়ান ব্যবহার করব। আর প্রাইমারি কিয়ের ক্ষেত্রে আমরা এটা UUID আমরা ইউজ করব। আর যদি UUID ইউজ না করি, সেক্ষেত্রে আমরা সিরিয়াল বা বিগ সিরিয়াল ইউজ করতে পারি। সো জেনারেলি আমরা দেখা যায় সিরিয়াল বা UUID এই দুটোই ইউজ করে থাকি। আর যদি দেখা যায় টেক্সট লেন্থ যদি ফিক্সড থাকে, সেক্ষেত্রে আমরা ভার্কার N আমরা ইউজ করব। আর ফ্লেক্সিবল বা ডাইনামিক ডেটার ক্ষেত্রে আমরা JSON B ইউজ করব। তাহলে আরেকটু যদি সামারি করি, আমাদের ডেটা টাইপগুলো কী হলো, ডেটা টাইপগুলো হলো আমার নিউমেরিক ডেটা টাইপে আসলো কী, স্মল ইন্ট, ইন্টিজার, বিগ ইন্ট, ডেসিমেল, রিয়াল, ডাবল প্রিসিশন। টেক্সটের ক্ষেত্রে আমাদের কী আসলো, ক্যার N, ফিক্সড ভ্যালু এটা আমাদের থাকতেছে, ভার্কার N, দ্যাট মিনস এটা আমাদের যে ভ্যারিয়েবল থাকতেছে, এখানে হচ্ছে আমার যতটুকু প্রয়োজন আমি জাস্ট আপ টু ভ্যালু এখানে বলে দিচ্ছি, অ্যান্ড এরপর আমার যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করতেছি। টেক্সট এটা আমাদের আনলিমিটেড আসতেছে। ডেট টাইম এটা তো অলরেডি আমরা আলোচনা করছি। আর স্পেশাল কী আসতেছে, বুলিয়ান, UUID, JSON বা অ্যারে এগুলো। আর অটো ইনক্রিমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি সিরিয়াল বা স্মল সিরিয়াল, বিগ সিরিয়াল, এগুলো আমরা ইউজ করতেছি। এটার অ্যাডভান্টেজ কী পাচ্ছি আমরা, অটো ইনক্রিমেন্ট। তাহলে হচ্ছে এখন আপনি এই জিনিসগুলো ভালোভাবে বোঝার ট্রাই করেন, আর বাকিটা তো দেখা যাবে আমরা প্র্যাকটিস করতে করতে আমরা শিখে যাব। আর যদি কোথাও কোনো কনফিউশন থাকে, ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।